এমন কুড়মুড়ে এবং বিকালে নাস্তায় এরকম যদি ঝটপট করে পিঠা বানিয়ে দেন, দেখবেন যে আপনার পিঠা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। তো চলুন শব্দটা শুনি। কতটা ক্রিস্পি এই পিঠাটা। এটা বানাতে আমার প্রথমে লাগবে 1 কাপ গাজর কুচি গ্রেট করে নিয়েছি, তারপরে একটা আলু এরকম করে গ্রেট করে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর এখানে যে কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ দিলাম, তারপরে যে মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ করে, আর এই যে স্বাদ মতো লবণ দিলাম, তারপর 1/2 চা চামচ আদা বাটা দিলাম, আর এই যে এখানে একটু গরম মশলা বাটা দিলাম 1/2 চা চামচ করে, 1/2 চা চামচ জিরা বাটা দিলাম, আপনারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন, ভাজা জিরা গুঁড়া। আর এখানে আমি 1.5 কাপের একটু বেশি হবে পানি দিয়েছিলাম। আর এটা ভালো করে বলক তুলে নেব। তারপর এখানে যে 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর এটা ছিল শুকনো চালের গুঁড়া। এখন এটার সাথে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছে। আর ডোটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য, বা এর চেয়ে বেশি 5 মিনিট রাখলে বেশি ভালো হয়। আর এটা কিন্তু চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এই যে একটু ঠান্ডা করার জন্য আবার একটু নাড়াচাড়া করছি যেন ঠান্ডা হয়ে যায় দ্রুত। তারপর একটু সামান্য পানি ছিটিয়ে নিলাম ডোটা তৈরি করার জন্য। এখন এই যে ভালো করে মথে নিয়েছিলাম, তারপর এখান থেকে দেখেন 3টা ভাগ করে নিয়েছি আমার সুবিধার জন্য আর কি। তারপর এখন একটা ভাগ নিয়ে আমি যে লম্বালম্বি করে একটা লতির মতো আর কি বানিয়ে নেব। আর এই পিঠাটা কিন্তু আপনারা যে কেউ বানাতে পারবেন, আর এত সহজ। যদি হাতের কাছে উপকরণগুলো যদি থাকে, আলু তো ঘরে থাকে, আর যদি আপনাদের ঘরে গাজরটা না থাকে তাহলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, বা সবজি ছাড়াও শুধু আলু দিয়েও করা যায়। আর এই পিঠা যাদেরকে একবার দিবেন দেখবেন যে বারবার আবদার করবে এই পিঠাটা খাওয়ার জন্য। তারপর দেখেন এই যে আমি একটু লতি বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছিলাম, তারপরে যে চাকুর সাহায্যে এরকম করে কেটে নিলে কিন্তু পিঠার ডিজাইন হয়ে যাবে, আর কিন্তু কোনো ঝামেলা নেই। আর আপনারা যদি চান এই পিঠার ডিজাইনটা আর একটু অন্যভাবে করার জন্য, তাহলে সেটাও করে নিতে পারেন। আর আমার কাছে সময় বাঁচানোর জন্য সবথেকে ঝটপট পিঠা রেসিপি হচ্ছে এটা। আর এভাবে করলে কি বলবো, সময়টাও অনেক বেঁচে যায়। তো এরকম করে দেখেন আমি সবগুলো কিন্তু বানিয়ে ফেললাম। আর এই পিঠাটা ভাজতে কিন্তু তেল এত লাগে না, অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যায়। যতটুকু তেল নেবেন দেখবেন যে অতটুকু তেল বেঁচে যায়, তেলটা বেশি আর কি লাগে না এটাতে। তো আমি এই যে দিয়ে নিলাম যতগুলো একটা কড়াইতে হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু বেশি হাই রাখি নাই, কারণ হচ্ছে পুড়ে যাবে আবার ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম আঁচে রেখে এগুলো একটু মচমচা করে ভেজে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন কিন্তু এগুলো যে বাদামি করে ভেজে নিলেই হবে। এই পিঠাটা যেদিন আমি বানাই সেদিন কিন্তু সবসময় আমাকে বেশি করে বানাতে হয়, কারণ অল্পতে কিন্তু একদমই এটা মনও ভরবে না, পেটও ভরবে না, কিছুই ভরবে না। আর বেশি করে বানাতে হয় আর কি এই পিঠাটা। আর বানাতেও অনেক সহজ, তাই বেশি করে বানিয়ে ফেলে অনেক সময়। আর এই যে বাদামি করে আমার ভাজা হয়ে গেছে, তো একটু মচমচা করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো। আর আপনাদের কাছে এই পিঠাটা কেমন লাগলো আমার রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন এই যে সাইডে দিয়ে দিচ্ছি পিঠা আরও বানানো আছে আর কি। এখন এই যে এই সাইডেরগুলো ভাজা হয়ে গেছে, তো এইগুলো কড়াই থেকে নামিয়ে ফেলছে। তো সবগুলো নামিয়ে ফেললাম। তো অনেক ক্রিস্পি এই পিঠাটা, অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দিতে পারেন। আর এই পিঠা বানাতে কিন্তু অনেক কম সময় লাগে আর ঝটপট করে বানানো যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।